চলছে পিতৃপক্ষ। পিতৃপক্ষকে আবার অপরপক্ষ নামেও জানা যায় এবং আজকের এই পর্বে আলোচনা করতে যাচ্ছি এই একপক্ষকালে তর্পণ করার ক্ষেত্রে কি কি বিধিনিয়ম মেনে চলা আবশ্যক। অতি সংক্ষেপে আলোচনা করব, তাই অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। ভাদ্রী পূর্ণিমার পরদিন থেকেই শুরু হয়ে যায় পিতৃপক্ষ এবং পিতৃপক্ষের অবসান হয় আশ্বিনী অমাবস্যার দিনে। অমাবস্যার অন্ধকার দূর করে আলোকময় দেবীপক্ষের সূচনা হয় সেই দিন থেকে। আর পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সন্ধিক্ষণই হল মহালয়া। তাই এই অমাবস্যা তিথি মহালয়া অমাবস্যা নামেও পরিচিত, সেই সঙ্গে সর্বপিতৃ অমাবস্যা নামেও পরিচিত। পিতৃপক্ষ শুরু হওয়ার পর থেকে মহালয়া অমাবস্যা পর্যন্ত তর্পণ করার ক্ষেত্রে কোনো বারদোষ থাকে না। যে কোনো বাড়ি তর্পণ করা যায়, যদিও সব দিন কিন্তু তর্পণ করা যায় না, কারণ যেদিন তর্পণ করবেন সেই দিন তর্পণ করার আগে যদি আকাশে মেঘের ডাক শোনা যায়, যদি বৃষ্টি হয়, তবে সেই দিন কিন্তু তর্পণ করা যায় না। তবে তর্পণকালীন অর্থাৎ তর্পণ করার সময় যদি বৃষ্টি হয়, তবে ছাতা ব্যবহার করতে পারেন। ছাতা ব্যবহার করেই তর্পণ করা যায়। পিতৃপক্ষ আরম্ভ হওয়ার পর থেকে তর্পণ না করা পর্যন্ত নখ চুল দাড়ি কাটতে নেই। সেই সঙ্গে বৃষ্টির জল মিশ্রিত জলে তর্পণ নিষিদ্ধ, তর্পণ করতে নেই। তবে তর্পণ করার সময় যদি বৃষ্টি হয়, তবে ছত্র বা ছাতা ব্যবহার করে তর্পণ করা যায়। যেদিন তর্পণ কার্য করবেন সেই দিন নখ চুল দাড়ি কাটতে নেই। সেই সঙ্গে তৈলমর্দন অর্থাৎ গায়ে তেল দিতে নেই। সেই সঙ্গে চেষ্টা করবেন তর্পণের ক্ষেত্রে প্রয়োজনীয় উপকরণ অবশ্যই নিজেই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং আপনার সাধ্য অনুসারে অবশ্যই পুরোহিত মশাইকে শ্রদ্ধা সহকারে দক্ষিণা দিতে ভুলবেন না। তবে দর্শক বন্ধুরা, এই যে বললাম মহালয়া অমাবস্যা, মহালয়া অমাবস্যাতে কিন্তু তর্পণ করার ক্ষেত্রে কোনো বিধিনিয়ম প্রযোজ্য হয় না। যেমন মহালয়া অমাবস্যার দিনে বা মহালয়ার দিনে যদি বৃষ্টি হয়, তবে তর্পণ করা যায়। সেই সঙ্গে যদি আকাশে মেঘের ডাক শোনা যায়, তবেই কিন্তু তর্পণ করা যায়। কিন্তু তর্পণ করার পর সেই দিন নখ চুল দাড়ি এগুলো কাটবেন না। সেই সঙ্গে গাত্রে বা শরীরে তৈলমর্দন করতে নেই। তর্পণ করার পর আপনার সুযোগ সামর্থ্য অনুসারে অবশ্যই চেষ্টা করবেন দান দক্ষিণা করার। পুরোহিত মশাইকে দান দক্ষিণা করতে পারেন। সেই সঙ্গে প্রয়োজন থাকা যে কোনো ব্যক্তিকে আপনার সুযোগ সামর্থ্য অনুসারে অবশ্যই চেষ্টা করবেন দান দক্ষিণা করার। আরও অনেক বিধিনিয়ম আছে, তা নিয়ে অবশ্যই পরবর্তী পর্বে আলোচনা করব। যে কোনো ব্যক্তির উপর যদি পূর্বপুরুষের আশীর্বাদ থাকে, তবে সেই ব্যক্তি অবশ্যই উন্নতির অধিকারী হন। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। আনন্দম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।